যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সহিংসতা অপরাধ নিয়ন্ত্রণের অজুহাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সড়কে এখন হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে মার্কিন সেনাদের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি অপরাধ দমনে গৃহহীন ও ভাসমান লোকদের তাড়াতে ট্রাম্প প্রশাসনের এই তৎপরতা গেল কয়েকদিন ধরে চলছে। গতকালও সড়কে টহল দিতে দেখা গেছে সাজোয়া যান, ব্যারিকেড নির্মাণে ব্যস্ত সেনা সদস্য এবং পর্যটকদের সাথে ছবি তোলা সৈনিকদের। মোতায়েন থাকা ৮০০ ন্যাশনাল গার্ড এবং ৫০০ ফেডারেল পুলিশের সাথে বেশিরভাগ অভিযানে অংশ নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI সদস্যরাও। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র অপরাধ, মাদক ব্যবসা, অশালীন আচরণ সহ বিভিন্ন অভিযোগ আছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে লেভিট জানান, এটি কেবল শুরু। গতরাতের পরিসংখ্যান থেকে স্পষ্ট, আমরা ইতিমধ্যে দারুণ অগ্রগতি অর্জন করেছি। সহিংস অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে, অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং শহরের রাস্তাগুলো থেকে মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্র অপসারণ করা হয়েছে। এর লক্ষ্য একটাই, শহরের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন পুলিশের নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে তুলে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি বলেছিলেন এটি ৩০ দিনের জন্য একটি জরুরি নিরাপত্তা ব্যবস্থা। তবে এই মেয়াদ নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প। কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন ৩০ দিনের সীমা বৃদ্ধির জন্য প্রস্তাবিত একটি অপরাধ বিষয়ক বিল অনুমোদন দেন। এতেও যদি কাজ না হয়, অর্থাৎ ৩০ দিনের সীমা বাড়ানো না হলে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারও দিয়েছেন তিনি, যাতে করে এই সময়সীমা নিজেই বাড়াতে পারেন। আপনারা খুব শিগগিরই ওয়াশিংটনের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যানে একটি বড় পরিবর্তন দেখতে পাবেন। আমি সেই পরিসংখ্যানের কথা বলছি না যেগুলো তারা দিয়েছে, কারণ সেগুলো একেবারে ভুয়া প্রমাণিত হয়েছে। আমি আসল পরিসংখ্যানের কথা বলছি। অপরাধের হার আকাশ ছুঁয়েছে। অপরাধ দমনে এই প্রস্তাবিত আইনটি প্রাথমিকভাবে ওয়াশিংটন ডিসির জন্য প্রযোজ্য। তবে ট্রাম্প জানিয়েছেন এটি ভবিষ্যতে অন্যান্য মার্কিন শহরের জন্য একটি মডেল হিসেবে ব্যবহৃত হতে পারে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিরক্ত ও আতঙ্কিত ওয়াশিংটনের অনেক বাসিন্দা। কেউ কেউ হাস্যকর বলেও উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের এসব পদক্ষেপকে। এটা একেবারেই হাস্যকর, এটা অপ্রয়োজনীয়, মানে এটার কোনো দরকারই ছিল না। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে স্পষ্ট হবে অপরাধের হার আসলেই কমেছে। তাই এ ধরনের উদ্যোগ আদৌ দরকার ছিল না। এটা অনেকটা লোক দেখানো কাজ হয়েছে। এদিকে এই পদক্ষেপকে অধিকার হরণ ও রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। তাদের দাবি, দেশের মাটিতে মার্কিন সেনাবাহিনীকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করছেন ট্রাম্প। মারফতুন্নুর রুচি, স্টার নিউজ।